রাশিয়ার মানুষ কেন শুধু এক পাশে বসবাস করে? আপনি যদি পৃথিবীর মানচিত্রে রাশিয়াকে ভালো করে দেখেন, তাহলে একটা বিষয় প্রথমেই চোখে পড়বে। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এটা শুধু বড় নয়, এটা এতটাই বিশাল যে একে দুইটা মহাদেশে ভাগ করেও বোঝানো যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই বিশাল দেশের ভেতরে জনসংখ্যা খুবই অসমভাবে ছড়িয়ে আছে। রাশিয়ার প্রায় ৮০% মানুষ বসবাস করে দেশের মাত্র ২০% অংশে, আর বাকি বিশাল এলাকা সেখানে মানুষ খুবই কম। প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন মানুষ পুরো দেশ জুড়ে না ছড়িয়ে শুধু এক জায়গায় জমে থাকে? এর পেছনে আছে প্রকৃতি, ইতিহাস, অর্থনীতি এবং জীবনযাত্রার কঠিন বাস্তবতা। প্রথম কারণ হলো ভয়ঙ্কর জলবায়ু। রাশিয়ার বড় অংশ, বিশেষ করে সাইবেরিয়া, পৃথিবীর সবচেয়ে কঠিন বসবাসযোগ্য এলাকাগুলোর একটি। এখানে তাপমাত্রা অনেক সময় -৩০ থেকে -৫০ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। বছরের বড় একটা অংশ বরফে ঢাকা থাকে। সূর্যের আলো খুব কম পাওয়া যায়। এই অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন। দ্বিতীয় কারণ হলো মাটির নিচেও বরফ থাকা, যাকে বলা হয় পার্মাফ্রস্ট। রাশিয়ার অনেক অঞ্চলে মাটি বছরের পর বছর জমে থাকে। এর ফলে গাছের শিকড় গভীরে যেতে পারে না, কৃষি প্রায় অসম্ভব হয়ে যায় এবং বাড়ি বানাতে বিশেষ প্রযুক্তি লাগে। তৃতীয় কারণ হলো কৃষি ও খাদ্য উৎপাদনের সমস্যা। মানুষ সাধারণত সেখানে থাকে যেখানে খাবার উৎপাদন করা যায়। কিন্তু রাশিয়ার বিশাল অংশে কৃষি করা কঠিন, জমি উর্বর নয় এবং আবহাওয়া অনুকূল নয়। তাই মানুষ স্বাভাবিকভাবেই এমন জায়গা ছেড়ে চলে যায় যেখানে জীবন সহজ। চতুর্থ কারণ হল পশ্চিম রাশিয়ার উন্নত জীবন। এখানে রয়েছে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, বড় বড় শিল্প শহর, ব্যাংকিং, ব্যবসা এবং প্রশাসনিক কেন্দ্র। এখানে চাকরির সুযোগ বেশি, অবকাঠামো উন্নত এবং জীবনযাত্রা তুলনামূলক সহজ। পঞ্চম কারণ হল ইতিহাস। রাশিয়ার উন্নয়ন শুরু থেকেই পশ্চিম দিকে কেন্দ্রীভূত ছিল। রাজধানী, প্রশাসন, ব্যবসা এবং শিল্প সবই পশ্চিম অংশে গড়ে উঠেছিল। যখন কোনো দেশের ক্ষমতা ও সুযোগ একদিকে কেন্দ্রীভূত হয়, তখন মানুষও ধীরে ধীরে সেই দিকেই চলে যায়। ষষ্ঠ কারণ হল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা। পশ্চিম রাশিয়ায় রাস্তা, ট্রেন, শহর এবং প্রযুক্তি অনেক উন্নত। কিন্তু পূর্ব অংশে দূরত্ব অনেক বেশি, শহর কম এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল। আজকের বাস্তবতা হল, রাশিয়ার প্রায় ৮০% মানুষ থাকে দেশের মাত্র ২০% এলাকায়, আর বাকি ৮০% জমিতে খুব অল্প মানুষ থাকে। এটা পৃথিবীর সবচেয়ে অসম জনসংখ্যা বণ্টনের একটি উদাহরণ। ভবিষ্যতে কি এই পরিস্থিতি বদলাবে? বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে কিছু অঞ্চল কিছুটা বসবাসযোগ্য হতে পারে, কিন্তু সাইবেরিয়ার বিশাল বরফাচ্ছন্ন এলাকা পুরোপুরি মানুষের জন্য সহজ হয়ে যাবে, এটা এখনো অনেক দূরের বিষয়। শেষ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এত বিশাল দেশ থাকা সত্ত্বেও মানুষ কেন শুধু এক পাশে গিয়ে জমে থাকে? এটা কি শুধু প্রকৃতির নিয়ম, নাকি ইতিহাস, অর্থনীতি এবং জলবায়ুর মিলিত বাস্তবতা? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।